যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডাক্তার ফেরদৌস খন্দকারের পৈতৃক ভিটা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাকশার গ্রামে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৯৭ সালে চিকিৎসা শাস্ত্রে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর পরিবারসহ পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানকার নিউ ইয়র্ক মেডিকেল কলেজ থেকে প্রশিক্ষণসহ চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। সেখানে নানা মানবিক ও সামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে ধীরে ধীরে প্রবাসী বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন ডাক্তার ফেরদৌস খন্দকার। ডাক্তার ফেরদৌসের শৈশব এবং কৈশোর কেটেছে বাংলাদেশে। বাবা ফয়েজ খন্দকার একজন অবসরপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তা এবং মা আনোয়ারা বেগম গৃহিণী। তার দুই বোন আমেরিকাতেই বসবাস করছেন। তার স্ত্রী আঞ্জুমানারা বেগম, তিনি অফিস ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছেন। আকিব খন্দকার ও নাকিব খন্দকার নামে রয়েছে তার দুই ছেলে সন্তান। ২০০৩ থেকে নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত অফিস থেকে প্রবাসী বাংলাদেশি সহ ভিনদেশি মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। প্রবাসীদের চিকিৎসার পাশাপাশি তিনি দেশ বিদেশে নানা সামাজিক ও মানবিক কাজও করছেন। ডাক্তার ফেরদৌস খন্দকার জ্যাকসন হাইটস এলাকায় ওয়েস্টার্ন কেয়ার মেডিকেল কেয়ার পিসি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নিউ ইয়র্কে বাংলাদেশিদের মূর্তমান বিশ্বস্ততার প্রতীক হয়ে ওঠেন তিনি। ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে ডাক্তার ফেরদৌসের বড় হওয়া। তিনি নিজের গ্রামের মানুষের কথাও ভুলেননি। নিজ গ্রামের মানুষদের স্বাস্থ্যসেবা সহ নানা সামাজিক কাজের জন্য গড়ে তুলেছেন ফয়জুন্নেসা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ ও দরিদ্র নারীদের সেলাই প্রশিক্ষণ ও হস্তশিল্পের ব্যবস্থা করেছেন। এছাড়াও এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি সপ্তাহে সমাজের অসহায় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হচ্ছে। ডাক্তার ফেরদৌস খন্দকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে হয়ে উঠেছেন একজন প্রগতিশীল মানুষ। তিনি আমেরিকায় শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি। ফাউন্ডেশনের উদ্যোগে তিনি নিজ এলাকায় বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক, গ্লাভস সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম উপহার দেওয়া, শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা, শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষকদের ট্রাক্টর উপহার, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ সহ নানা মানবিক কাজ করেছেন। তিনি সারা বিশ্বে একজন করোনা যোদ্ধা নামেও বেশ পরিচিত। আসলে করোনার প্রথম দিক থেকেই আমি দেখলাম যে মানুষের মধ্যে যে হাহাকার, এইটি আসলে আমি নিতে পারিনি। যেই কারণে আমি প্রথম দিন থেকে আমি ঝাঁপিয়ে পড়েছি নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মধ্যে। কিভাবে ঝাঁপিয়ে পড়েছি? হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক হাজার হাজার বিনা পয়সায় আমি দিয়েছি। যেটির প্রয়োজন ছিল আমি সেইটিই দিয়েছি। তারপর কিছুটা ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি। অনেক মানুষ খাদ্য নিয়ে একটু অসুবিধায় ছিল। আমার অফিসের ফ্রন্ট ডেস্কে আমি যেখানে ওয়েটিং রুম থাকার কথা সেখানে আমি গুদামের মতো করে কিন্তু বলা হচ্ছে যে ওখানে তো সোশ্যাল সিকিউরিটি আছে, সবাই খাদ্য পাবার কথা, আপনি কেন খাদ্য দিতে গিয়েছেন এটিও বলেছিল। অবশ্যই অবশ্যই আমি যখন বললাম যে যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, যাদের কাগজপত্র নেই, আমার কাছে হাজার হাজার SMS এসেছে, আমার কাছে প্রমাণ আছে আমার ফোনের মধ্যে। তো যারা এই কথাটি বলছেন তাদের কাছে কি প্রমাণ আছে? আমার কাছে মানুষ পা ধরে বসেছিল যে আমাকে প্লিজ দিয়ে যান, আমার সন্তান আছে, আমি খেতে পারছি না। এরকম প্রচুর উদাহরণ আমার SMS এ আছে। তো এইটি বলে বিভ্রান্ত করার কিছু নাই। আপনারা যারা এই প্রশ্নগুলো উঠাচ্ছেন, প্রয়োজনটা কি? বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওর মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন। করোনাকালে নিউ ইয়র্কে যখন মানুষ ঘরবন্দি ছিলেন, সে সময় ওখানকার চিকিৎসকরাও চেম্বার বন্ধ করে ঘরবন্দি ছিলেন। সেই কঠিন সময়ে করোনা আক্রান্ত মানুষের দ্বারে দ্বারে যেয়ে বিনামূল্যে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছেন ডাক্তার ফেরদৌস খন্দকার। It's okay. This is a humanitarian call. Suiting up in full PPE, this doctor is doing what so many won't. I made about 60 home visits. Dr. Ferdous Khandakar's office sits in one of New York City's hotspots where COVID-19 has run rampant. In the airports, they were there. In the restaurants, they were serving food. So, a lot of working class people. এরই মাঝে মা দিবস উপলক্ষে কর্মজীবী প্রবাসী বাংলাদেশি মায়েদের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী বাংলাদেশি ডক্টর ফেরদৌস খন্দকার। এই সপ্তাহে বাংলাদেশিদের ঘরে ঘরে গিয়ে মায়েদের রক্ত পরীক্ষা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
যা তখন দেশ বিদেশের বিভিন্ন মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছিল। এই সেবা তিনি দেবিদ্বারের মানুষকেও দিয়েছেন। নিজের অর্থায়নে আক্রান্তদের বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া, ফলমূল দেওয়া, বিধবা ও অভাবগ্রস্ত নারীদের মাঝে খাদ্য বিতরণ, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, টেলিমেডিসিন, পাশে আছি কন্ট্রোল রুমের মাধ্যমে কোভিড আক্রান্তদের খোঁজ খবর নেওয়া, অসহায় রোগীদের চিকিৎসার দায়িত্ব নেওয়া সহ গরিব দুস্থদের মাঝে খাদ্য দিয়েছেন তিনি। তার লক্ষ্য বাস্তবায়নের জন্য দেবিদ্বারে রয়েছে এক ঝাঁক উদ্যমী স্বেচ্ছাসেবী, যারা দিনরাত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। পরিশ্রম আর অধ্যবসায়কে বেছে নিয়ে ডাক্তার ফেরদৌস খন্দকার হয়ে উঠেছেন সারা বিশ্বে সফলদের একজন। আগামী প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই ডাক্তার ফেরদৌস খন্দকারের লক্ষ্য। নতুন প্রজন্মের কাছে তার অনুরোধ, তারা যেন নিজেদেরকে একজন দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলে। ডাক্তার ফেরদৌস খন্দকার দেবিদ্বারের সকল মানুষের কাছে দোয়া প্রার্থী। আমি এসেছি দেশ মাতৃকার টানে। হয়তো প্রথমে একটু চ্যালেঞ্জ ফেস করেছি, কিচ্ছু অসুবিধা নেই। আপনি ভালোবাসবেন, চ্যালেঞ্জ নেবেন না, এটা হয় না, এটি না। তাহলে আপনার ভালোবাসায় ভুল ছিল। মাকে ভালোবাসতে এসেছেন, তাই না? তা আমি পজিটিভলি নিয়েছি। তবে হ্যাঁ, সত্য কথা, আমি যখন এয়ারপোর্টে নামলাম ভেরি চ্যালেঞ্জিং ছিল। আমি সবসময় আমার বন্ধুবান্ধব বলে ভিআইপি দিয়ে বের হও, আমি সবসময় মানুষের মধ্যে থেকে বের হতে চেয়েছি, মানুষগুলোকে দেখতে চেয়েছি, বাংলার মানুষগুলো কেমন। তো এবার একটু ভিন্ন মনে হলো। এয়ারপোর্টের অভিজ্ঞতাটুকু অতটা স্বস্তিকর ছিল না, তারপরও দে ওয়ার প্রফেশনাল। হ্যাঁ, তারপর কোয়ারেন্টাইনে গেলাম। তারা চেষ্টা করেছে আমাকে সর্বোচ্চ সুবিধা দিতে, এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। দেখুন, আমি প্রতিদিন আমার সেন্টারগুলোতে শত শত মানুষ আসে, আমার চোখের ইশারায় অনেক অর্ডার পালিত হয়। সেখানে আমি একটা ছোট্ট ঘরে রইলাম। প্রথম 2 দিন বা 3 দিন আমি ঘুমাতে পারিনি, আমি গোসলও করিনি, আমি বুঝতেই পারিনি বাইরে রাত না দিন। মশারি ছিল কি ছিল না জানি না, কাঁথা চাইলে পাইতাম, কিন্তু আমি আমার কোটটি পরেই আমি ঘুমিয়ে গিয়েছিলাম। যে সেটাই প্রশ্ন করেছি যে এই গরমে আপনি কেন কোট পরেছিলেন? হ্যাঁ, তো আমি ওই কোট পরে আমি ওই রুমে ছিলাম, যে আমি বুঝতে পারছিলাম না যে কাঁথা চাইলে পাবো, কিন্তু কাঁথাটি যে চাবো এটি পারছিলাম না। প্যানিক অ্যাটাক হচ্ছিল আমার, যে আমি কিসের মধ্যে পড়লাম। আমি এত সুন্দর জায়গায় ছিলাম, কিন্তু এই কিসের মধ্যে 3 দিন চলে গেল এইভাবেই। খেতে পারছিলাম না একেবারেই। খুবই ভালো খাবার দাবার, কিন্তু আমার মনে আসছিল না যেগুলো কি। কিন্তু ওখানে যারা ছিল তরুণ কিছু কেয়ারটেকার না, সৈনিক ছোট ভাই বলবো, তাদের চোখগুলো দেখে আমি আশা পেলাম যে এরা তো আমার বাংলা মায়ের সন্তান। এই চোখগুলোই আমাকে আশা দিয়েছে। তাদের চোখে কি আপনার জন্য ভালোবাসা দেখেছেন? আমি ভালোবাসা দেখেছি। তারা গল্প করতে চায়, স্যার কেমন আছেন, আপনাকে চিনি স্যার, আমাদের কোনো অসুবিধা নেই। এই ব্যাপারগুলো আমি আস্তে আস্তে উঠে দাঁড়াতে শুরু করলাম 3 দিনের মাথায়, যে না, আমাকে আসতেই হবে। মনে হচ্ছিল লাইভগুলো শুরু করব, কোনো রেস্ট্রিকশন ছিল না, কিন্তু শক্তি পাচ্ছিলাম না। সাবজেক্ট কি বলবো, 3 দিনে তো আমার অনেক সাবজেক্ট নতুন জমে গেছে বা হারিয়ে গেছে। আমি কোভিড কি জিনিস আমি তখন বুঝতেই পারছিলাম না। 5ম দিনে গিয়ে মনে হলো, 3য় দিনে আমি প্রথম শাওয়ার করি। হ্যাঁ, 4 দিন আমি ঘুমোতে পারিনি। 5ম দিনে গিয়ে মনে হলো না, এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। মাকে ভালোবাসতে এসেছি, আমার ভালোবাসার জোর আমাকে দেখাতে হবে। আমি শাওয়ার নিলাম, পেট ভরে খেলাম। তারপর মনে হলো যে উঠে দাঁড়াই, এই যুদ্ধ মাত্র শুরু, কিচ্ছু হবে না, আলো আসবে, এটি আমার স্লোগান ছিল। পাশে আছি, এই স্লোগান নিয়ে আমি এসেছি এই দেশে। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। শত শত মানুষ কিন্তু আপনার পাশে ছিল তখনও ছিল, আমি বুঝতে পেরেছি। সেই মানুষগুলো যারা পাশে ছিল, তাদের চোখ দেখে আমার এনার্জি চলে এসেছে। প্যানিক অ্যাটাক হতো, প্রায় সময় উঠে যেতাম, দরজা খুলে বসে থাকতাম, যদি এখানে কিছু হয়ে যায়, এগুলো ভাবতাম নিজে নিজে। আকাশ কুসুম। হ্যাঁ, পরিবার নিয়ে তখন ভাবার এই সময় নেই। আমি যে যুদ্ধে এসেছি, কি হবে জানো, এইবারই প্রথম। আমি গত 30 বছর প্রায় সময় তো 80 দেশে, কিন্তু এইবারই প্রথম যখন প্লেনে উঠলাম আমেরিকাতে, আমার চোখে পানি আসলো। এইবারই প্রথম পানিটুকু আসলো। কেন আসলো জানো? দেশের ভালোবাসায়, অন্ধ ভালোবাসায় আমি আসছি। হঠাৎ মনে হলো আমার 2 ছেলের কি হবে। আমার চোখে তখন পানি আসলো যে কোনো রিটার্ন ফ্লাইট নেই, তাদের যদি কোনো ইমার্জেন্সি থাকে আমার কি ভূমিকা হবে। আমি অনেকক্ষণ কাঁদলাম। I couldn't take it anymore. I just couldn't take it anymore. তারপর ঝেড়ে উঠলাম যে না, আমি যুদ্ধে যাচ্ছি, স্বাধীনতার যুদ্ধে। 71 সনে যেমন বিভিন্ন দেশ থেকে মুক্তিযোদ্ধারা এসেছে, আমার নিজেকে তখন এরকম মনে হয়েছে যে এই যুদ্ধে আমিও একজন যোদ্ধা।
ছোটবেলা থেকেই আমি গ্রামের মানুষগুলোকে বড্ড ভালোবাসি, আর তাই চাকরি জীবনেও ডাক্তারি জীবনেও আমি সেখান থেকে দূরে আসিনি। বর্তমানে আমি আমেরিকা থাকি, কিন্তু আপনাদের ভুলিনি কখনো। সেই সুদূর প্রবাস আমেরিকা থেকেই শেখ রাসেল ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান, তার মাধ্যমে আমরা কাজ করছি সাধারণ মানুষের জন্য, বিশেষ করে যারা শিশু কিশোর রয়েছে তাদেরকে নিয়ে। আপনাদেরকে আমি কখনোই ভুলিনি, ভুলবও না। আর এই ভালোবাসার অংশ হিসেবে আমি প্রায় 20 বছর ধরে কাজ করে যাচ্ছি গ্রাম লেভেলে। সেখানে একটি হাসপাতাল রয়েছে, স্কুলগুলোতে আমি আছি, নারীদের পাশে আছি, বয়োজ্যেষ্ঠদের পাশে আছি, কিশোর কিশোরীদের পাশে আছি। চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে। আপনারা সবাই ভালো থাকবেন সেইটুকুই আমি কামনা করি। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার, বাকসা গ্রাম, 9 নং গোলাইঘর, দেবিদ্বার।